পাঁচজন বন্ধু একসাথে বসে কার্ড গেম খেলছিল। হঠাৎ ড্রয়ার থেকে বেরিয়ে এলো ডোরামি। সাপ্তাহিক ছুটির ফাঁকে সে ভাইয়ের সাথে খেলতে এসেছে। খেলাধুলার মধ্যে জানতে পারলো সবাই গেম খেলছে, তাই সে বের করে আনলো নতুন কেনা এক অদ্ভুত কার্ড গেম। এই গেমে তুমি যা লিখবে সেটাই সত্যি হয়ে যাবে, আর আলাদা আলাদা কার্ড মিশিয়ে খেললে আরও ভিন্ন রকম জিনিস ঘটবে। যেমন চাইলে গরম গরম পোর্ক কাটলেট খাওয়া যাবে, চাইলে বিদেশ ভ্রমণও সম্ভব। শুনতে তো একদম ইচ্ছে পূরণের কার্ডের মতো। সবাই ভেবে নিল এটা বেশ মজার গেম, কিন্তু সত্যি কি তাই? চলুন তবে পুরো ঘটনাটা শুরু থেকে দেখি। গেম শুরু হতেই সবাইকে দেওয়া হলো 3টি করে কার্ড। শুধু নিজের ইচ্ছা লিখলেই হবে, আর যে সেটা তুলবে তার ইচ্ছা পূরণ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে প্রিয় 3টা জিনিস লেখা আসলেই তো সহজ নয়। সবাই তাদের কার্ড লিখে বাক্সে ফেললো। এরপর পালা করে কার্ড তোলা শুরু হলো। প্রতিবার কার্ড তোলার সময় সবাই হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছিল। প্রথমে নবিতা তুলল একটি কার্ড যেখানে লেখা ছিল সূর্য ওঠা। সাথে সাথে ঘরে প্রচন্ড রোদ এসে পড়লো, সবাই ঘেমে নাকাল হয়ে গেল। এরপর ছোট ডোরা তুলল সৈকত। হঠাৎ ঘর কাঁপতে লাগলো, আর সবাই এক রহস্যময় স্থানে গিয়ে পড়লো। শেষমেশ তারা এক সমুদ্র সৈকতে পৌঁছালো। সুনিও এক নজরে চিনে ফেললো ওটা তার পুরনো থাকা এক 5 স্টার হোটেল, অর্থাৎ তারা হাওয়াইতে পৌঁছেছে। জিয়ান সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে নাচতে শুরু করলো। এরপর সিজুকা কার্ড তুললো, সবার কম্বলের মধ্যে ঢুকে গরম নেওয়া। ভরা গরমে কে এমন বোকামি কার্ড লিখেছে? আসলে এটা লিখেছিল ছোট ডোরা, কারণ শীতের সময় ভেবে লিখেছিল। এরপর সুনিও তুলল গরম গরম ওডেন খাওয়া। শীতে খেলে মজা হতো, কিন্তু এই গরমে খাওয়া একেবারেই অসম্ভব। কিন্তু কার্ডের নিয়ম হলো যাই লেখা থাকুক না কেন সেটা করতেই হবে। গরমে জিয়ান খেতে গিয়ে জি প্রায় পুড়িয়ে ফেললো। সবাইকে জোর করে খেতে হলো। এমনকি বিদেশিরা দেখে ভাবলো জাপানিরা বুঝি দুর্ভিক্ষে পড়েছে। অবশেষে তারা সব খেয়ে শেষ করলো, গলা যেন আগুনে পুড়ে যাচ্ছে। এরপরে তারা আবার তাদের ঠান্ডা ঘরে ফিরে এলো, কিন্তু সবাই রেগে গেল। কি এমন কার্ড লিখলো? আসলে সেটা ছিল নবিতা। সে অনেকদিন ধরে ওডেন খেতে চাইছিল, যদিও ডোরা সবাইকে বোঝালো এটা কেবল ভুল কার্ড মেলানোর ফল। এরপর নতুন রাউন্ড শুরু হলো। এবার ছোট ডোরা তুললো সন্ধ্যা, সিজুকা তুললো সবাই ইউকাতা পড়বে। মুহূর্তেই তারা নতুন পোশাকে হাজির হলো। মনে হচ্ছিল এবার বোধহয় ভালো কিছু ঘটবে, কিন্তু হঠাৎ ঘর পাল্টে গিয়ে তারা হাজির হলো বরফে ঢাকা জায়গায়। আসলে সেটা এভারেস্ট। সবাই শীতে কাঁপতে লাগলো। এটা লিখেছিল নবিতা। জিয়ান রেগে নবিতাকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই সে তুললো নতুন কার্ড, রোলার কোস্টার। সঙ্গে সঙ্গে তারা চড়ে বসলো এক বিশাল রোলার কোস্টারে। সবার চোখ কপালে উঠলো, তবে অভিজ্ঞতাটা ছিল দারুণ রোমাঞ্চকর। এরপর আবার ঘরে ফিরে এলো। আসলেই কার্ডটা লিখেছিল সিজুকা। অনেকদিন ধরেই তার ইচ্ছে ছিল। সবাই বুঝলো মজার জিনিসও কখনো কখনো দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। সুনিও বিরক্ত হয়ে বলল এভাবে খেলার চেয়ে বাড়ি গিয়ে মায়ের কাছে যেয়ে ভালো। কিন্তু ডোরা সবাইকে বোঝালো আসো না আরেক রাউন্ড খেলি, এবার অবশ্যই ভালো কিছু হবে। নতুন রাউন্ডে সুনিও তুললো এরো যুগ, জিয়ান তুললো নিজস্ব রান্না, ডোরা তুললো সবাই হাসতে থাকবে, আর নবিতা তুললো নিজের লেখা কার্ড। মুহূর্তেই তারা পৌঁছে গেল এরো যুগে। হঠাৎ এক বিশাল বাঘ দোকানে ঢুকে পড়লো। সবাই আতঙ্কিত হয়ে গেল। নবিতা কি লিখেছিল? আসলে সে লিখতে চেয়েছিল টুনা মাছ খাওয়া, কিন্তু ভুলে লিখে ফেলেছিল বাঘ খাওয়া। সবাই দৌড়ে পালালো। বাঘটা তাদের ধাওয়া করতে লাগলো। তখন ডোরার পকেট থেকে এক দোড়ায় আঁকি পড়ে গেল। ডোরামির মাথায় বুদ্ধি এলো। দোকানদারকে দিয়ে বড় বড় বাঘ আকৃতির কেক বানাতে বলল। সবাই মিলে সেই কেক খেতে শুরু করলো, আর তার সাথে সাথে বাঘটা মিলিয়ে গেল। তারা আবার ঘরে ফিরে এলো। বেঁচে গেছিল অল্পের জন্য। সবাই রেগে নবিতাকে গালাগাল দিতে লাগলো। ডোরা সবাইকে শান্ত করে বলল আমার কার্ড এখনো তোলা হয়নি, আমি একেবারে দারুণ কিছু লিখেছি। তাই সবাই আবার খেলায় রাজি হলো। এবার তারা তুলল মধ্যরাত, ফরাসি প্রাসাদ, চমৎকার সাজ পোশাক। সঙ্গে সঙ্গে তারা হাজির হলো এক অসাধারণ প্রাসাদে। চারদিকে চাঁদের আলো ঝলমল করছে। সবাই পশ্চিমা পোশাকে সেজে উঠল। সবশেষে ছোট ডোরা তুলল সেই রহস্যময় কার্ড। ভেবেছিল ডোরামির লেখা সেরা কার্ড উঠল, কিন্তু না, সেটা আসলে ছোট ডোরার কার্ড। তার ইচ্ছা ছিল বিজিআর মানে ব্যান্ড কনসার্টে যোগ দেওয়া। ডোরামি হতাশ হয়ে বলল আমি যে মিষ্টি তরমুজ রুটি লিখেছিলাম সেটা কেন কেউ তুললো না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন, আর এরকম আরও মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।